নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকালবেলা আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, আর এখন বাড়ি থেকে বেরোলেই সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছেন। তো বাড়ির দিকে যাই। তো বাবু কোথায় গেছিলে? কি করতেছে? মা মনে রান্না করবো। রান্না করবো? হ্যাঁ, কি রান্না করবো? কি যে রান্না করবো, সকালে তো বাজারেও গেল না, তো বাড়িতে নাও যাই, দেখি কি মা রান্না করে। রান্না ইরান মোতাই ভাবতাছি, তুমি তো সকালবেলা বাজারে গেলা না, গেছো যত হয়ে গেলে তুমি চাই বাজারের কথা কইছো কি আমারে? অনেক বেলা হয়ে গেছে গানার বাজারে দেখি কি বল। হ্যাঁ, বাজারে দেখতে পাবা। তাহলে আমরা যে আমি চাল বাজারে যান কিছু পাবো না। হ্যাঁ, চাল নিয়ে বাড়িছি, আমরা যে রান্না করবো কিটাছি, যদি কি রান্না করবো। তো তুমি তো হইলো সকালেই দেখো বাড়িতে কিছু আছে কিনা, সবজি টবজি এগুলো দিয়ে রান্না রান্না করো। আর কি করবো, বাজার তো যাওয়া হলো না। বাড়িতে তো সবজির মধ্যে দুম্বা, খালি দুম্বাই তো আছে, আর তাছাড়া না দুম্বা এই লাগে না। এইটা ওই যে তুমি একটা কি গাছ জানি বুনছিলে গতবার, বুনছিলাম মেলা দিন আগে। দেওয়া ছিল গাছ ওইটা? এমনি হয়েছে, ওই না আবার গাছ মরে গেছে গা। তাহলে তাহলে ওই মনে নিছে দেখা গেছে এবার তো এখানে তো তুলনার টাইম, তুলনা নাকি এখানে ন যাই তুই লিগে কাজটা দেখা গেছে তুলো গাছে তুলে নয় না না বর্তা দিবি, বর্তা দিল। হ্যাঁ, ফেনা ভাত আর ওটা ভর্তা। বর্তা কি দিবি, তাহলে যাও তো লগা দেখা গেছে। তাহলে ই নাও, পাসন নাও। আমি চাল দি ভিজে খেয়ে নই। কোনে বুনছিলে? এই যে ছায়ের মধ্যে ডাবাই থুছিলাম, তা তো গাছ হয়েছিল না, আবার এই যে না হয়েছে যে ওটাই মরে দিতেছে গা। এই যে যাও দেখি কান্দে এই সরি করে তখন তো ভেঙে যাবো কত তাহলে। ভেঙে গেল গা। মরে গেছে গা। ইদে কেবল বানাইছিল, মানে ওই যে বাংশ হইছে ভেঙে গেল। এনে মানে মাই নরম মনে কি গাছ মনে এটা হইছে, ওই না মইরা গেতেছে গা। হয়েছিল তো, যেটা হয়েছিল যে গাছ হয়েছিল, এই যে আমি যাও বুনছি, এই যেটা মরে যেতেছে কে, এটা আলো হয়েছে কি? হাওড়া হইছে। এটা কি আলু কয় এটা রে? না কি কয় তাহলে? এটা জানি কি কইলো, ওই যে আমার দিছিল কাকিমা, এই যে বুনে থাকছে না আবার পোয়া বুইলা তো না গোটা ভেঙে পোয়া। এটা ভাঙো না হ্যাঁ, ওই যে ভাঙছে না ওই যে। বাঙ্গাটুকু লাল নে। আগে তুল দেখি কি জিনিস। এই যে দেখো সুন্দর, এই চোখ চোখেছে, এই যে এটা বুনলে থেকে খুশি জ্বালাবো। এদিকে আবার বুনে দিমু, আবার তুলমু, বুনে দিমু। জিনিসটা বড় হয়েছে গো মনে হয়। একবার নদী উড়াইতেছ? একবার উড়াইলাম। বেশি তারপরে বড় হয় নাই নে, আর বেশি বড় হয়নি তো। এক বছরে বড় হয়। এই যে বড় হয়, অনেক বড় হয়। এই যে এই যে আরো এই আর একটাছি দুইটা, ওই যে ওটা দুই গাছে তো দুইটা উঠছে। ওইটার থেকে বানি যে যে হ্যাঁ, আর আছে না তো নাই। এই যে পোয়াগুলো বুইনা দাও না। এই যে এটা বুনি দিবি, এই যে এই সম্ভব এনে বুইনা দিয়া থাও বাবু, হ্যাঁ, এনে ওটা বুইনা দাও। নাই এটা খাইতে বোধহয় খুব স্বাদ না? চোখ বুনে দেই। আজকে বাড়ির থেকে এটা তোলা হইলো, ফেনা ফেনা বাদ দেয়া, আর এটা ভর্তা হবে। এটা খাওয়া নাকি খুব উপকার বলে। তাহলে এইগুলা বাবু বুইনা দাও, চোখ গুলা। ওই যে এদিকে তো এদিকে না, ওদিকে তো এদিকে বেশি হলো। ওগুলা করে দিন আপনি। হ্যাঁ, এই যে গাইরে দেব। সার মাটি তো তার নিকে এক বছর তা ভালোই বড় হয়েছে। হ্যাঁ, তা ভালো বড় হইছে, এই যে বড় হইছে একবারে। এনে কিন্তু মা আমি আনো খাই নাই। হ্যাঁ, তুমি খাবা খাইতে কি কেমনে? বানাগে? খাইতে তো ভালোই কিরম লাগে লাগে। খাইতে? আগে খাইছি আমরা এগুলো না, মনে করো যে এখন তো সচরাচর পাওয়া যায় না। আগে তো মনে করো যে আমাকে বাড়িতে, আমার বাবার বাড়িতে অনেক হইতো। বাবু কি খাইছে এগুলা? খাইছে আগে। আমরা তাই কি ওই যে আমরা যেটুকু মানে পুষ্টিকর জিনিস খাইছি, আমাকে ছেলেপেলেরাই খাওয়া পারলো না। এখন তো সব খালি এটা আদাও বুনছিলে? হ্যাঁ, এই যে- হয় আদা বলে দিছি।
আমার আবার বুনাবুনির অভ্যাস আছে যে এটা মানে পাই আর দেয়া হয় যে কাঁড়াল গাছের চারা কত হইছে ওই যে কাঁঠাল গাছের চারা এই যে দেখেন এই যে বুনছিল যে পঙ্কজের বাবা বুনছিল আবার এগুলো এই কি এটা জানি কি সিম গাছ মনে হয় সিম গাছ কি সিম বুনছেন নে হুম সিম ওটা পাতুরি সিম পাতুরি সিম এই লম্বা লম্বা সিম যে হয় এটা হ্যাঁ না পাতুরি এই ধরো চোখে যে একবার দেও বুনে সবটি এক জায়গায় দিয়ে দেও দাও পরে এলো পরে ওড়িয়ে বন্ধ করে। হ্যাঁ এটা খাওয়া খুব উপকার বলে তে তো আজকে তোলা শেষ হইলো এখন হলো ভাই তুমি ধুয়ে নিয়ে আসো তাহলে আমি এদিকে চাল দিয়ে দিয়ে নিয়ে দিই যাও ফেনা ফেনা ভাত হবে আর এটা ভর্তা হবে সেই মজা হবে সেই মজা হবে শুকনা মরিচ দিয়ে হ্যাঁ শুকনা মরিচ দিয়ে ভর্তা দেখতে কত সুন্দর লাগে না আবার কি নিলে ডিম নিয়ে এলাম খালি ওই ভর্তা বললাম যে ডিম বুনা করবা না কি করবা করো বাজারে তো গেলামই না ভালো গেছে দিবে নিয়ে ডিম বুনা করো আর ওটা ভর্তা দাও ভিতরে মা এগুলো লাল হয় হ্যাঁ লাল আর মনে হচ্ছে সাদা বান না লালই হয় তুই তো প্রথম দেখলি তুই তো খাস নাই আজকে খেয়ে দেখিস নি খাইতে স্বাদ লাগবে মনে হয় না শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে যে একটা ভর্তা করবো ভর্তা দিয়ে ভাত খান যাবো মা এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে মা তাহলে এই ভিজা কাপড় চোপড় শুকা দেয়া লাও শুকা দান লাগবো আর এমনি সকাল তো মেঘলা মেঘলা চাল ওদের দেখেন বন্ধুরা পূজা হিসাব পড়ছে পূজার জন্য ধোয়া পাগলা আছে কত কিছু তারপরেও কিছু কিছু কাপড় চোপড় ধুইতাছি তো ধুইয়া তো শুকাইতে পারতাছি না বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে একবারে একবারে বেঁকে পান্ত হয়ে গেলাম গা বন্ধুরা আসলে হয়ে গেলাম গা আর দেখ আমার বাবু যে বললো না এই লাউ গাছ সিম গাছ দেখ সব কিরম হয়েছে একবারে বড় বড় হয়ে গেছে গা হ্যাঁ যে এলো ই করো না ওই যে সাফ করে দেন একবার এই মোরা সাফও করবো এই বৃষ্টির কারণে করতেছি না বৃষ্টি বৃষ্টি পরিষ্কার করে দেন, বাহ। করে হবে কোন গাছগুলো বাতাস আছে শুকিয়ে যাবো গা হ্যাঁ ওই যে বাইক করে দিই কালকে দিয়ে দিছিলাম জাম গাছে মধ্যে কায়া কাটলে পাতা বুঝে হয়ে গেছে গা তো সাইডে দেন না গো আমার ওই যে একটা দুম্বা দেখ হ্যাঁ ওই যে একটা দুম্বা আছে ওই যে নিচে ওই যে আউলে আউলে আছে যখন দুম্বা পারবার নিয়ে আহি তখন দেওয়া যায় না তারপরে আবার দেওয়া যায় এই যে বেগুন গাছগুলো আজ একটু একটু ছাই দেওয়া হয়েছে বেগুন গাছটি যে ঘাস ঘুষ সাফ করা লাগবে মোড়াও পরিষ্কার করা লাগবো পরিষ্কার না করলে যে ফুল গাছগুলা এটা কি গাছ ওটা ওটা হলো উস্তা উস্তা গাছ ফুল দোষ তা মনে হয় ধরবো ধরবো হ্যাঁ ওই যে ধরছেই তো ওই যে দেখ দেখি। আয় আসলে তো ওই যে এ হে হ ধরছে এই যে একটা ধরছে
সাগরের অবস্থা কি হয়ে গেছে গা? পরিষ্কার কই দে বুনাবানি কি করলাম বেগুন গাছ টাছগুলো আজ এই করার মতো মশলাটা দিয়ে দিই মা খাই তো সব দিয়ে রাখবো। শুকনা মরিচ দিছি হ্যাঁ শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ কুচি করে নিই লাড্ডু হয়েছে কি দেখছো কি শুকনা হ্যাঁ এখন মিশিয়ে একটা মাখা দিব হালকা একটু রাখতেন না না রাখলাম পানি গ্যাস কঙ্কা খাও হ এখন মাখা যত মাখমু তত স্বাদ উঠবো গরম অনেক টাইম ধরে বাইর করছি তারপরেও গরম ইচ্ছা করছে না ঠিক হয়েছে গরম গরম ভাত তার সাথে ভর্তা সেই মজা হয়েছে ঝাল কিরম ভর্তাটা কিন্তু সে হয়েছে দারুণ হয়েছে শুকনা মরিচ দেওয়াতে ফ্লেভারটা ভালো হ্যাঁ আসছে না শুকনো মরিচটা দিয়ে নে ফ্লেভারটা ভালো হয়েছে এটা মা খাইলে শুকনা হয়েছে শুকনা মরিচের ভর্তাই স্বাদ বেশি ডিম বোনা কিন্তু হয়ে আসছে কিন্তু ভর্তা নিয়ে বসে বসছে আমার ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে গরম গরম ভাত দিয়া আর এই ভর্তাটা খাওয়ার মজাটাই আলাদা আর তুমি তো কইছো যে ফেনা ফেনা খাবো ফেনা ফেনাই গরম গরম না সুন্দর হয়েছে এর সাথে এই ভর্তা খাইলে অন্য কিছু প্রয়োজনই পড়ে না এত সুন্দর আর এটা খাওয়াটাও ভালো
ভালো হইলে কি হবো, সবাই কি পায়, এগুলা পাওয়া যায় না এগুলো সবাই পায় না, তাইলে মানে হাটে ভালো বাজারও করলেও হাটে বাজারও কম পাওয়া যায়। হাটে বাজার তো উঠেই নে। আসলেও এই ভর্তাটা যে খাইলাম তুলনায় হয় না। আমি মূলত এত ভাত কিন্তু খাই না, এই ভর্তার কারণে একেবারে পরিষ্কার, বুঝছেন? এই ভর্তাটা খালি খাবারই মনে হয়, কি একটা ছানা করছে, বুঝছেন? মনে হয় যে আরও খাই, খালি খাবারই মনে হয়, বুঝছেন? একটা চাইটা চিটা খেলাম, আরে চিটে চুটে সব শেষ। আমার ডিমের প্রতি কোনো, ডিম কারি করছে ডিমের প্রতি কোনো আকর্ষণ নেই, কিন্তু আমার ভর্তার প্রতি এখনও আকর্ষণ রয়ে গেল। আপনাদের বৌদির কাছে আমি আর একটু চাইলাম, কয় না সবাই খাবো, তোমার একা দেওয়া যাবো না, ঠিক আছে? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।